ভারতের পলিমার নোট বা প্লাস্টিক কারেন্সি। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই আবারও পলিমার নোট চালু করার প্রকল্প শুরু করছে। বিআরবি এন এমপিএল বিশ্বব্যাপী বিওপিপি বায়ো অক্সিলারি ওরিয়েন্টেড পলিপ্রোপেলন সরবরাহের জন্য এক্সপিরিয়েন্স অফ ইন্টারেস্ট আহ্বান করছে ইওআই। প্রথম ধাপে 10 টাকা এবং 20 টাকা মূল্যের নোট পরীক্ষামূলকভাবে চালু করার সম্ভাবনা তৈরি হয়েছে। পলিমার নোট কি? পলিমার নোট হলো এমন এক ধরনের মুদ্রা যা কাগজের পরিবর্তে বায়ো অক্সিলারি ওরিয়েন্টেড পলিপ্রোপেলান বিওপিপি নামক এক বিশেষ ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি। বর্তমানে ভারতে ব্যবহৃত নোট তৈরি হয় 100% কটন দিয়ে। অস্ট্রেলিয়ায় 1988 সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিমার নোট চালু করে এবং বর্তমানে 60টিরও বেশি দেশে এটি ব্যবহৃত হচ্ছে। বিওপিপি কি? বায়ো অক্সিলারি ওরিয়েন্টেড পলিপ্রোপেলান হলো এমন এক ধরনের প্লাস্টিক যা অত্যন্ত শক্তিশালী, নমনীয়, জলরোধী এবং দীর্ঘস্থায়ী। সহজে ছেড়ে যায় না, মুদ্রণের জন্য উপযুক্ত। পলিমার নোটের বৈশিষ্ট্য: এটি জলরোধী অর্থাৎ ওয়াটার রেজিস্ট্যান্স হয়, বৃষ্টিতে ভিজলেও নষ্ট হয় না। কৃষক, মাছ ধরা এবং জলবায়ু প্রভাবিত অঞ্চলগুলোতে মানুষজন বিশেষ সুবিধা পাবে। ছিঁড়ে যায় না, টেয়ার রেজিস্ট্যান্স, কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেকসই হয়। বারবার ভাঁজ করলেও সহজে নষ্ট হয় না। জাল করা কঠিন। ট্রান্সপারেন্ট উইন্ডো, হলোগ্রাম, মাইক্রো প্রিন্টিং, এমবেডেড সিকিউরিটি ফিচার্স থাকায় নকল করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। দীর্ঘস্থায়ী। কাগজের নোটের তুলনায় প্রায় 2.5 গুণ থেকে 4 গুণ বেশি সময় ধরে এটি মার্কেটে অর্থাৎ বাজারে চলতে থাকে, ফলে প্রতিস্থাপন খরচও কমে। বিশ্বে পলিমার নোটের ব্যবহার: বর্তমানে 60টিরও বেশি দেশে পলিমার নোট ব্যবহৃত হচ্ছে। অস্ট্রেলিয়ায় 1988 সাল থেকে বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিমার নোট চালু করে। অস্ট্রেলিয়া 1988-তে প্রথম চালু হয়, তারপর কানাডা এবং যুক্তরাষ্ট্র এখন সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়ে গিয়েছে। সিঙ্গাপুর এবং ভিয়েতনাম এশিয়ার উদাহরণ হিসেবে। নিউজিল্যান্ড এবং ব্রুনাই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। রোমানিয়া, ভিয়েতনাম, ব্রুনাইয়ের মতো উন্নতশীল দেশগুলো সফলভাবে পলিমার নোট ব্যবহার করছে। ভারতে কেন পলিমার নোট আনার পরিকল্পনা? প্রতি বছর নোট বদলাতে প্রায় 5,000 কোটি টাকার কাছাকাছি খরচ হয়। প্রতি বছর নোংরা এবং ছিঁড়ে যাওয়ার নোট আরবিআইকে ধ্বংস করতে হবে, যার খরচ নোটগুলো চেঞ্জ করতে 20 থেকে 24 বিলিয়ন খরচ আসে। আয়ু বৃদ্ধি: পলিমার নোট কাগজের তুলনায় 4 গুণ বেশি টিকে থাকে। তার জন্য বিশ্বের 60টিরও বেশি দেশ এই পলিমার নোট চালু করেছে। 10 এবং 20 নোট সবচেয়ে দ্রুত নষ্ট হয়। পলিমার নোট চালু হলে নূতন ছোট কম ছাপাতে হবে, কয়েনও কম পরিমাণে ছাপাতে হবে। সরকারের খরচ কমবে। ট্রাই এর গবেষণা অনুযায়ী মোট জীবনচক্রে কার্বন নিঃসরণ কমবে। ভারতে পলিমার নোটের ইতিহাস: 2009 সালে প্রথমে আরবিআই 100 কোটি 10 টাকার মূল্যের পলিমার নোট ছাপানো হবে এই সিদ্ধান্ত নেয়। কিন্তু 2012 সালে কেন্দ্রে পাইলট প্রজেক্টের অনুমোদন দিলেও নির্বাচিত শহর হিসেবে আসে কোচি, মাইসোর, জয়পুর, ভুবনেশ্বর, সিমলা। এগুলি প্রত্যেকটি জায়গায় আলাদা আলাদা জলবায়ু বেছে নেওয়া হয়েছিল যাতে পরীক্ষামূলকভাবে এটিকে চালানো যায়। বিলম্বের কারণ: প্রযুক্তিগত সমস্যা থাকার জন্য পলিমার প্রিন্টিং টেকনোলজি সম্পূর্ণভাবে সফল হয়নি। 2016 সালের নোটবন্দির পর বিষয়টি আরও গুরুত্ব হারায়। 2026 সালে এসে আরবিআই আবার এই প্রকল্প শুরু করছে। বিআরবি এনএমপিএল বিশ্বব্যাপী বিওপিপি সরবরাহের জন্য ইউআই আহ্বান করছে। পলিমার নোটের সুবিধা কি? অর্থনৈতিক সুবিধা দেখতে এলে কম নোট ছাপাতে হবে, রিপ্লেসমেন্ট কম কস্ট আসবে, দীর্ঘমেয়াদী সরকারের লাভ ঘটবে, নোটের আয়ু 4 গুণ বাড়ে। ব্যাংকিংয়ের সুবিধা: শর্টিং খুব সহজে হয়, ক্যাশ হ্যান্ডলিং কমবে, কারেন্সি ম্যানেজমেন্ট উন্নত হবে। নিরাপত্তার দিক থেকে জাল নোট কমবে। ট্রান্সপারেন্ট উইন্ডো, সিকিউরিটি স্ট্রিপ, মাইক্রো টেক্সট এবং অপটিক্যালি ভার্বেবল ইঙ্ক এর কারণে নকল করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সাধারণ মানুষের সুবিধা: সহজে ছিঁড়ে যায় না, বৃষ্টিতে নষ্ট হয় না, ভাঁজ করলে কোনো সমস্যা নেই, ময়লা কম লাগে। পলিমার নোটের অসুবিধা এবং চ্যালেঞ্জেস:
উৎপাদন খরচ বেশি। পলিমার নোট পেপার নোটের তুলনায় অনেক বেশি খরচ, অর্থাৎ 30 থেকে প্রায় 60% বেশি ব্যয়বহুল। প্রাথমিকভাবে বিনিয়োগ অনেক বেশি। আমদানির ওপর নির্ভরতা। পলিপ্রোপেলন মূলত পেট্রোলিয়াম থেকে তৈরি। ভারত এখনও প্রায় 20%ও বেশি পলিপ্রোপেলন আমদানি করে। এটিএমের পরিবর্তন। সব এটিএম, ক্যাশ কাউন্টিং, ভেন্ডিং মেশিন এবং কারেন্সি কাউন্টিং মেশিন নূতন করে ক্যালিব্রেট করতে হবে। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা। পুরনো পলিমার নোট থাকায় সাধারণভাবে এগুলিকে পোড়ানো বা ফেলা যায় না, বিশেষভাবে রিসাইক্লিং প্ল্যান্ট দরকার। ডিজিটাল পেমেন্টের যুগ। ইউপিআই বছরে 24,000 কোটি টাকার বেশি লেনদেন পরিচালনা করছে। খুচরো ডিজিটাল পেমেন্টে প্রায় 85% ইউপিআইয়ের মাধ্যমে ঘটে। তাই নতুন নোটের বিনিয়োগ কতটা যুক্তিযুক্ত এ নিয়েও প্রশ্ন উঠছে। কারেন্সি ডিমান্ড প্যারাডক্স এবং ক্লিন নোট পলিসি। কারেন্সি ডিমান্ড প্যারাডক্স কি? ডিজিটাল পেমেন্ট বাড়লে ভারতে নগদের ব্যবহার কমেনি, বরং 10 বছর আগে 16 থেকে 17 কোটি ছিল, এর যে ইউপিআই পেমেন্টের জায়গায় কারেন্সি মানুষ ব্যবহার করত। সেক্ষেত্রে 2025 থেকে 2026 সালে 41 লক্ষ কোটিরও বেশি লেনদেন নগদে হয়েছে। কারণ গ্রামীণ এলাকায় ইন্টারনেটের অভাব, অসংগঠিত অর্থনীতি এবং ছোট ব্যবসায়ী, প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুতের বিভ্রাটের ফলে এখন নগদই সবথেকে বেশি নির্ভরযোগ্য। ক্লিন নোট পলিসি 1999। আরবিআইয়ের এই নীতি অনুযায়ী পরিষ্কার নোট প্রচলন, ছেঁড়া এবং নোংরা নোট তোলা, জনগণের আস্থা বজায় রাখা। ব্যাংক শুধুমাত্র পরিষ্কার নোট দেবে, সলিটেড নোট পুনঃপ্রচলনে আনবে না। কারেন্সি চেস্ট এর নষ্ট নোটও বিনামূল্যে বদলানো যাবে। সিভিপিএস মেশিন দিয়ে শর্ট এবং ভেরিফাই এবং শেয়ার্ড ব্যাংকুইট করা যায়। দ্রুত একটা আমরা পর্যালোচনা করব এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখব। পলিমার নোটের উৎপাদন কে করছে? বিওপিপি, বাই অক্সিলারি ওরিয়েন্টেড পলিপ্রোপেলান। প্রথম দেশ অস্ট্রেলিয়া 1988-তে। বর্তমানে ব্যবহারকারী দেশ 60-টিরও বেশি। ভারতে এ প্রথম ব্যবস্থাপনা মূল্যবান, কোন কোন মূল্যে টাকা আসছে? 10 থেকে 20 টাকা। নোট বদলাতে বার্ষিক ব্যয় 5,000 কোটির বেশি আসছে। প্রতি বছর নোট কত নষ্ট হচ্ছে? 20 থেকে 24 বিলিয়ন নোট। ক্লিন কারেন্সি নোট 1999 সালে আসে। কারেন্সি ইন 41 লক্ষর বেশি কোটি টাকা এখানে নষ্ট হচ্ছে। ইউপিআই অংশ প্রায় 85% খুচরো ডিজিটাল লেনদেন সম্পন্ন হচ্ছে। গুরুত্বপূর্ণ গবেষণা। ট্রাই অর্থাৎ দ্য ইমার্জেন্সি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট, এটি গুরুত্বপূর্ণ গবেষণা করে আমাদেরকে এইসব তথ্য দিচ্ছে। ভারতের মোট বৃহৎ এবং বৈচিত্র্যময় অর্থনীতিতে ডিজিটাল পেমেন্ট ও নগদ অর্থ একে অপরের বিকল্প নয়, বরং পরিপূরক। পলিমার নোট চালু হলে নোটের স্থায়িত্ব বৃদ্ধি এবং জাল নোটের প্রতিরোধ, দীর্ঘমেয়াদে মুদ্রা ব্যবস্থাপনার দক্ষতা বাড়ে। তবে উচ্চ উৎপাদন ব্যয় এবং আমদানির নির্ভর কাঁচামাল এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্যে চ্যালেঞ্জের মতো মোকাবিলা করতে হবে।